আজ আমি তৈরি করব নিরামিষ পদ্ধতিতে আলু পোস্ত। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। একটা বাটিতে 4 চামচ পোস্ত ও সামান্য জল দিয়ে এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। এতে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো 5 ফোড়ন, এগুলোকে আমি ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর এতে আমি টুকরো করে কেটে রাখা আলু, এগুলোকে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিই। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর সবগুলোকে আমি একটু ভেজে নেব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে এই পোস্তটাকে শিলে বেটে নেব। এটা আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর এতে 1 চামচ মতো লবণ দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে 2 কাপ মতো গরম জল দিয়ে দেবো। যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি একটু চাপা দিয়ে রাখবো। আমার মিনিট 3 হয়ে গেছে, এরপর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এতে বেটে রাখা পোস্ত, এটাকেও দিয়ে দেব। এরপর কাঁচা পোস্তটাকে নাড়াচাড়া করে নেব আর সামান্য বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। এরপর 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আলুও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম। এই তেল দিলে আলু পোস্তর স্বাদও পরিবর্তন হয়। নিরামিষ দিনে বা যে কোনো দিন এই আলু পোস্তর রেসিপিটি করবেন এবং প্রিয়জনদের খাওয়াবেন। গরম ভাতের সাথে যদি বিউলির ডাল থাকে, তার সাথে আলু পোস্ত, তবে তো কোনো কথাই নেই। আলু পোস্তর রেসিপিটি তৈরি। আমি এটা অন্য পাত্রে তুলে রাখব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলু পোস্ত। এটি খেতেও খুব সুস্বাদু হয়। এই রেসিপিটি নিরামিষ দিনে বা যে কোনো সময় করা যায়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।